এই ডিভোর্স, কর্মপ্রাপ্তি, কবে কর্মপ্রাপ্তি হবে আর ডিভোর্স, এই দুটোই নির্ভর করে গ্রহের ট্রানজিটের উপর, দশার উপর, নক্ষত্র প্রাপ্তির উপর। আমি এমন দেখেছি ডিভোর্স হয়েছে আবার রিম্যারি। আমি বলেছিলাম যে রাহু বৃহস্পতি থেকে সরে যাবে, বছরখানেক পরে তোমাদের আবার পুনর্মিলন হতে পারে। পুনর্মিলন হয়েছে এবং রিম্যারি হয়েছে। এই যে ডিভোর্স নক্ষত্র প্রাপ্তির উপর, পুরোপুরি ট্রানজিটের নক্ষত্র প্রাপ্তির উপর। নেটাল চার্ট বলে যে তুমি ক্রোধী এবং কুটিল হবে। অনেকে এসে জিজ্ঞাসা করে আমার যে ডিভোর্সের মামলা চলছে আমি ক্লেম যেটা করেছি সেটা পাবো কি না। ডিপেন্ড, তুমি তো বৃহস্পতি যেমন আছে তেমনভাবেই তোমার প্রাপ্তি হবে, কিন্তু সেখানে দেখতে হবে সেই যার সাথে তোমার ডিভোর্স হচ্ছে তার হরোস্কোপে রাহু কোথায় আছে, মঙ্গল কোথায় আছে, রবি কোথায় আছে এবং বৃহস্পতি কোথায় আছে। অনেক সময় শুক্রের প্রভাব খারাপ থাকার দরুন বেড পার্টনারের সাথে কোনো মহিলার সমঝোতা খারাপ হয়ে যায় এবং সেটা ডিভোর্সের দিকে এগোয়, যেটা মহিলারা মুখে বলতে পারে না। আমি এরকম প্রচুর দেখেছি। মূলত ডিভোর্সের জায়গাটায় কোনো থার্ড পার্টি এসে জুটে যায়। ইটস ডিপেন্ড, শুক্র অশুভ প্রভাবে আছে, শত্রু নক্ষত্র প্রাপ্তি হয়েছে, দশাটাও মঙ্গল বা রাহুর চলছে বা কেতুর চলছে। এই ডিভোর্স তখনই সংগঠিত হয় যখন মঙ্গল, রাহু, শুক্র, বৃহস্পতি, রবি এদের সংযোগটা একদম খারাপ অবস্থায় চলে যায়, বা রাহুর দশা চলছে বা মঙ্গলের দশা চলছে। দশার উপর অনেক নির্ভরশীল। আপনাকে নেচার দিতে পারে আপনার হরোস্কোপ, মাঙ্গলিকটা বড় কথা নয়, ও একা কারক নয়, কারক ওর সাথে অনেকে আছে। এটা যদি আপনি যখন হরোস্কোপ মেলানো হয়, আমি দেখেছি বেশিরভাগ লোকই 36 গুণের বিচার করে। ভাবের বিচার এবং ট্রানজিটের বিচারের প্রয়োজনীয়তা আছে, আমি 36 গুণের বিচার করি না। সন্তানাদি প্রাপ্তির ব্যাপারেও নারীর যোগটা মিলনটা খুব একটা ভালো ফল দেয় না। আমি ট্রানজিট, দশা এবং ভাবের বিচার করি। আমার বিচারটা ম্যাথামেটিক্যালি এবং টেকনিক্যালি একটু অন্য ধরনের। তারপরে আমার একটা অ্যাস্ট্রো ফিলসফি আসে, যেটাকে আমি প্রেডিকশানে লিখে দিই ডেট দিয়ে। কর্মপ্রাপ্তির ব্যাপারেও তাই। রবি বৃহস্পতি ভালো ফল না দিলে সঙ্গে শনিকে থাকতে হবে। প্রাপ্তি বৃহস্পতি দেয়, জ্ঞান বৃহস্পতি দেয়। আপনার বৃহস্পতি খুব ভালো জায়গায়, ভালো অবস্থায়, ভালোভাবে না থাকলে আপনি পিএইচডি বা পোস্ট ডক করতে পারবেন না, এটা কনফার্ম, একদম কনফার্ম। বৃহস্পতি, রবি এবং শনির প্রভাব ভালো না থাকলে বুধ তো ভালো থাকতেই হবে। তাহলে আপনি বলবেন কিভাবে, লিখবেন কিভাবে, ট্যালেন্ট ইমপ্লিমেন্ট করবেন কিভাবে, এটা তো কনফার্মেশন। বুধ, বৃহস্পতি, রবির অবস্থানগত প্রভাবের ওপর এবং দশার ওপর, যদি বৃহস্পতি বা শনির দশা চলে, শনি খুব ভালো অবস্থায় আছে, তুলায় বা মকরে বা কুম্ভে বা বৃষর ঘরে 10th হাউস হয়েছে, আপনি ক্যাম্পাসিংয়েই ভালো চাকরি পাবেন, পেতেই হবে। সম্ভাবনা বলে কিছু নেই, কনফার্মেশন আছে, পেতেই হবে। বহু ডেট বলেছি আমি, সেই ডেটেই হয়েছে। এবারেও তো আমি ভোটের রেজাল্টে বললাম বেশ কিছুদিন আগে, ত্রিপুরার একটি চ্যানেলে এবং কলকাতাতে একটি পডকাস্ট করেছিলাম, বহু ভিউয়ার্স হয়েছে, কোনো পুরুষ মুখ্যমন্ত্রী হবে, 2026-এর শেষের দিকে প্লেন ক্র্যাশ হবে, আমি বলেছিলাম। একটা তো মিলেছে, আরও মিলবে। এর জন্য ট্রানজিটের প্রয়োজন। নেতৃত্বের হরোস্কোপ, মোটামুটি একটা হরোস্কোপ হলেই হয়। সবাই তো আর 25 বছর ধরে একটা ঘরে বসে থাকে না। 22 দিন থেকে শুরু করে একদম 2.5 বছর পর্যন্ত বসে থাকে, 45 দিন, 28 দিন, 1 মাস, 1.5 বছর, 1 বছর, 2.5 বছর। এই ট্রানজিট মেলালে যদি ঠিক করে দশার সাথে মেলানো যায়, ভাবের সাথে মেলানো যায়,
অতভাবে আমাদের করে নিতে হবে D60, আমাদের করে নিতে হবে D20, মনের ভেতরে সেই ফর্মুলা ক্রিয়েট করে রাখতে হবে, তবেই আপনার ভবিষ্যৎ কেউ ভালো বলতে পারবে ডেট ওয়াইজ। কর্মপ্রাপ্তি আমি বহু লোকের দেখেছি বলে আমি কালার থেরাপি অর্থাৎ রত্ন পরব না, আমার এমনিই হবে। ইটস আ বকবাস। যদি একবার 2.5 বছরের আটকে যায় শনি রবির সাথে, 2.5 বছর চাকরি পাবে না, কনফার্ম। অনেকেই পায়নি। ওনার যোগ্যতা হিসেবে যে চাকরি পাওয়া দরকার সেই চাকরির থেকে 70% কম চাকরি পেয়েছে, প্রচুর দেখেছি আমি। ঠিক সময় মতন গিয়ে পাবে। শনি রবি বৃহস্পতি, বুধ তো চাই। নমস্কার, ভালো থাকবেন সবাই। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, আমার সব অর্গানিক। আপনারা সাবস্ক্রাইব করুন, বন্ধু বান্ধবদের বলুন, আমাকে 1 লাখ সাবস্ক্রাইবারে পৌঁছে দিন। নমস্কার।